আল্লাহর বান্দি স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী, আল্লাহ একটা সন্তান দিয়েছেন আমাদের আমানত। আল্লাহর দেওয়া সন্তান আমাদের কাছে আমানত। যতদিন আল্লাহ রাখার রাখছে আল্লাহ এখন নিয়ে গেছেন দুনিয়ায়। বাচ্চাটারে আমি চাদর দিয়ে ঘুম পাড়ায় রাখছি, চির ঘুমে আমার বাচ্চা আমার মাওলা নিয়ে গেছে। ঘরের মধ্যে বাচ্চা একটা আর বউ ছাড়া কেউ নেই। সাহাবী যুদ্ধের ময়দানে রওয়ানা, যুদ্ধ পরিচালনা করে গাজীর মর্যাদা নিয়ে বাড়িতে রওয়ানা। যে দিন আসবেন তার আগের রাত্রে তার সন্তান বাচ্চাটা মরে গেছে। সাহাবী যুদ্ধ থেকে বাড়িতে আসতেছে, রাতের বেলা ঘরে আসছেন। কেমন একজন স্ত্রী, স্বামীরে কোনো পেরেশানি দেয় না। সাহাবীর স্ত্রী বাচ্চা মরে গেছে, কাপড় চাদর দিয়ে ঘুম পাড়ায় রাখছে। আল্লাহর বান্দা ঘরে আসছে, রাতে খানা দেয় ফ্রেশ হইয়া। এইবার কয় আমার বাচ্চার খবর কি? দেখেন স্ত্রী কয় ঘুমায়, কি কয় মরে গেছে, এটা কয় না তো পেরেশানি, যুদ্ধ থেকে আসছে বলে ঘুমায়। তো বাবাও চিন্তা করছে বাচ্চা ঘুমায়, আর টেনশন করে লাভ কি। খানা খায় ঘুমায় গেলেন। দোনোজন ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন। এবার দোনোজন হাসি মুখে কথা বলতেছেন। বাচ্চা তো ঘুমায় তো ঘুমায় তো চির ঘুমে আছে। স্ত্রী এইবার নামাজের পরে কয় স্বামী একটা কথা বলতে চাই, শুনবেন নি? কয় বলো। রাগ করবেন? কয় না। কয় আপনার কাছে একজনে যদি কিছু জিনিস রাখে আমানত রাখবেন নি? কয় রাখবো। কয় যদি সময় মতো চায় দিবেন নি? কয় দিব। দিতে গিয়া কি মনটা খারাপ হবে নাকি? বলে হবে না। আল্লাহর বান্দি স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী, আল্লাহ একটা সন্তান দিয়েছেন আমাদের আমানত। আল্লাহর দেওয়া সন্তান আমাদের কাছে আমানত। যতদিন আল্লাহ রাখার রাখছে আল্লাহ এখন নিয়ে গেছেন দুনিয়ায়। বাচ্চাটারে আমি চাদর দিয়ে ঘুম পাড়ায় রাখছি, চির ঘুমে আমার বাচ্চা আমার মাওলা নিয়ে গেছে। কেমন স্ত্রী রে বাবা। আল্লাহর বান্দা শুইনা চোখের বাড়ি ঝরে কয় বিবি, মাওলার দেওয়া সন্তান মাওলায় নিয়ে গেছে, কোনো দুঃখ নাই, তবে তোমার কাছে আমারও একটা আবদার। এত ধৈর্য ধারণকারী মহিলা আমি এতদিন দেখি নাই। তুমি এত পরিমাণ ধৈর্য ধারণ করেছো। আমার মাওলাই কোরআনে ওয়াদা করেছেন ধৈর্য ধারণকারী যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি তো জান্নাতের কোনো কাজ করতে পারি নাই, তুমি ধৈর্য ধারণ করার মাধ্যমে মনে হয় জান্নাতি হয়ে গেছো। আমারে ওয়াদা দাও, আমারে নানিয়া তুমি হাসরে জান্নাতে যাইবা না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান আমানত। আল্লাহ পরীক্ষা নিবেন। ক্ষুধা না খাইয়া থাকিও, তারপরও হারাম খাইও না। তোমার একটা নাবালেগ বাচ্চা রক্ত পবিত্র, ওরে হারাম টাকা খাওয়াইও রক্ত নাপাক বানায় না রে মা বাবারা। খবরদার, ওই বাচ্চার তো কোনো অপরাধ নাই, ওরে সুদের টাকা কেন খাওয়ান? সুদের টাকায় বাজার কইরা কেন বাচ্চার রক্তটারে নাপাক বানান? আপনার কি ভয় লাগে না? ওর বাচ্চার অপরাধটা কি? বাচ্চা তো নিষ্পাপ, বাচ্চা তো পবিত্র, ওর রক্ত পিওর। আপনি হারাম টাকা ঘরে ঢুকাইয়া বাচ্চার রক্তটারে নাপাক করলেন কেন? বাপ নামের কলঙ্ক। এই বাচ্চার কোনো দোষ আছে? ওই বাচ্চাটারে কেন হারাম খাওয়ায় রক্ত নাপাক বানাইলেন? ও তো নিষ্পাপ। ও যদি জানতো আপনি চুরি করা টাকা ঘরে নিছেন, আপনার জীবনে বাবা বলে পরিচয় দিত না, জীবনে বাবা বলে পরিচয় দিত না। একটু কি লজ্জা নাই রে ও মুমিন? ক্ষুধার পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধারণ করো। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। 3 নাম্বার পরীক্ষা মালের ঘাটতি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের ঘাটতি মানে যাকাত। যাকাত দেওয়া এটাও ইমানের পরীক্ষা। আল্লাহ মাল দিয়ে আবার ঘাটতি ঘটায় দিবেন, এটাও পরীক্ষা।
কিন্তু কিয়ামতের আগে ধনী লোকেরা যাকাত দিবে না, যাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে। ঠিকই যাকাত এখন কিন্তু ঠিকঠাক মতো মানুষ দেয় না, মানুষকে দেখানোর জন্য কিছু দেয়, পরিপূর্ণ দেয় না। এজন্য আল্লাহ পরীক্ষা নিবেন। চতুর্থ নাম্বার পরীক্ষা, জানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। মাঝে মাঝে আল্লাহ এই যে সন্তান দিয়া নিয়ে যাবেন একটা পরীক্ষা, অসুস্থ বানায় রাখবেন পরীক্ষা, পাশ করার জন্য লাগবে ধৈর্য। 5 নাম্বার পরীক্ষা হলো ফলের মাধ্যমে, যে ফল মানে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন সন্তান, সন্তান হলো ফল, তোমার জীবনের ফসল সন্তান। সন্তানের দ্বারা তোমার ইজ্জত রক্ষা হবে, সন্তানের মাধ্যমে তোমার সুনাম রক্ষা হবে। ওই সন্তানটারে আগে আদর্শওয়ালা বানাও। সন্তানের কারণে যেন এমন কোনো কাজ সন্তানের করায় না যে মা বাবার ইজ্জত নষ্ট হয়ে যাবে। স্কুলে পড়ান, কলেজে পড়ান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বাবার তুলনায় মায়ের খেয়াল রাখা লাগবে বেশি। কারণ একটা মায়ের অবদানের কারণে সন্তান ভালো হয়, খারাপ হয়। ও আম্মা জানেরা, সন্তান একজন ডাক্তার বড় দামি, ইঞ্জিনিয়ার বড় দামি, এই দেশের চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এই সব ভালোর পেছনে মায়ের অবদান, সন্তানের কোনো বাহাদুরি নাই। অতএব আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ফেরাউন বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রী আল্লাহর বান্দি হয়ে গেল। নাম কি? আসিয়া। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। ও আম্মা জানেরা, একটা বেঈমান ফেরাউনের ঘরে থাইকে আসিয়া আল্লাহর গোলাম বান্দি হইয়া যদি জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যায়, আপনি কেন পারবেন না? 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলো আদর্শ ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আদর্শ শিখাইয়া সন্তানটারে আদর্শ সন্তান বানায় যান। আপনি মরিয়া গেলে সন্তান কোরআন পড়িয়া ডাক্তারি করবে, ফাঁকে ফাঁকে দোয়া করবে, ইঞ্জিনিয়ার হলো কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক বাবারা, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, নামাজ তো কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে তওবা করে নিলাম। তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? হ্যাঁ, 2 নাম্বার পরীক্ষা হলো ক্ষুধা। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্ষুধা মানে এখানে হলো রোজা। এই যে রমজান চলে গেল, কত আল্লাহর গোলাম ক্ষুধা সহ্য করতে পারে নাই, বিদায় রোজা রাখে নাই। আবার মাঝে মাঝে বলছে, আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? বলে নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ওরে রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে, তবে ওদের নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা করে না খাওয়ার সাধনা, আর আমরা মুমিন মুসলমানেরা করি না খাওয়ার মধ্য দিয়া আমার আল্লাহ পাওয়ার সাধনা। আল্লাহ ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। অনেক মুসলমান মুমিন আছে, একটু যদি কামাই রুজিতে ঝামেলা বাইজা যায়, খানা দানা না পায়, দৌড়ায় গ্রামীণ ব্যাংকের বারান্দায়, একটু লোন দাও, সুদ দাও, না হয় জাহান্নামী হতে পারি না। মায়ের সাথে জিনার গুনাহটা তো কামাই হয় না, সুদের সাথে নামটা লেখাইয়া আম্মা জানের সাথে জিনার গুনাহটা একটু লেখাই নেই। 24 ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয় যারা সুদের সাথে জড়িত। আল্লাহ কয়, রেডি থাক রে বেঈমান, আমি আল্লাহ নিজে রেডি আছি, তোর সাথে আমার যুদ্ধ হবে, রেডি থাক রে বেঈমান।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বড় মারাত্মক এক গুনাহ সুদের সাথে জড়িত থাকা। হজ কবুল হবে না, রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, জীবনে যত মোনাজাত দিবে কবুল হবে না। তওবা না করিয়া যদি মরে চিরস্থায়ী জাহান্নামী। কোরআনের আয়াত সূরা বাকারা 275 নম্বর আয়াত, 76 নম্বর আয়াত, 74 নম্বর আয়াত, পুরো পৃষ্ঠাই সুদের বয়ান। সূরা বাকারা খুলো। আমরা তো আরবি কইছি, বুঝতে কমর সমস্যা, মোবাইলে বাংলা কোরআন ডাউনলোড করে নামাও, নামায় বাকারা খুলো 275 নম্বর আয়াত। সম্মানিত সুদখোরদেরকে আল্লাহ কি সুন্দর হাদিয়া দিয়েছেন, সেখানে লেখা আছে। এই বয়ান কোন জুমার খতিব করলে আর চাকরি শেষ, বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইও। ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। অথচ সাহাবায়ে কেরাম, এমনকি আমার নবী, যে নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, ওই নবী খন্দকের যুদ্ধে গর্ত খননে নিজে কাজে নামলেন। রোদের ভিতরে পাথরওয়ালা জমিন খুঁড়তেছেন, সাহাবারাও করে। কিছুক্ষণ পর কয়েকজন সাহাবা আইসা জামাটা উঠায় কয়, নবী দেখেন পেটে পাথর মানছি, খিদা সহ্য করতে পারি না, গরম। নবী কয়, তোমরা ভাবছো তোমরা কষ্ট করো, আমি মনে হয় খাইয়া খাইয়া বড় আরামে আছি। তোমরা পাথর বানছো একটা। রহমতের নবী জামা মোবারকটা উঠায় কয়, দেখ আমি ক্ষুধা সহ্য করতে না পারিয়া তোমরা পাথর বাঁধছো পেটে একটা, আমি বানছি দুইটা। রহমতের নবী পেটে পাথর বেঁধেছেন, আর আমার মুসলমান নবীর উম্মতেরা একটু সমস্যায় পড়লে হারাম খাওয়ার জন্য দৌড়ায়। সাহাবায়ে কেরাম কত কষ্টে জীবন কাটাইছেন, তারপর হারাম খান নাই। ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, একটু ধৈর্য ধারণ করো। তোমার মতো বান্দা জেনারেল লাইনে থাইকা ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? এখন থেকে তওবা করে নাও, মনেরে বুঝাইয়া আল্লাহকে বলো, হে মালিক আজকে থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীর বিরুদ্ধে যাব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মুরব্বী শিক্ষকদের পরামর্শ নিয়ে দোয়া নিয়ে চলবো। তওবা সবার কপালে নসিব হবে না, আল্লাহ যাকে কবুল করবেন সে তওবার দরজায় ফিরে আসবে। এখানে জানি না কার কপাল ভালো কার কপাল খারাপ রে বাবা। যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়েছে, মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, নবীর তরিকা মানিয়া চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আমার কান্না মা বুঝতে পেরেছে, কথার আয়োজন করলেন। প্রচন্ড গরমের ঘাম, বাতাসের প্রয়োজন, বলতে পারি না, পাখার ব্যবস্থা করে দাও। পুঁজি কি? কান্নার আওয়াজ। দুঃখিনী মা আমার কান্নার ভাষা বুঝিয়া পাখার ব্যবস্থা করে দিয়েছেন। বাথরুমের আমার প্রয়োজন, বলতে পারি না, নাও। বুঝি কি? কান্নার আওয়াজ। আমার কান্নার ভাষা বুঝে আমার মা আমাকে বাথরুমের ব্যবস্থা করে দিলেন। আমার বাবা বুঝে। আল্লাহ বলেন, তুমি এতটাই দুর্বল,
দেখতে তুমি পিপিলিকার কাছেও দুর্বল, একটা মশার কাছেও বড় দুর্বল। খানার বেলায় তুমি দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল। এক কথায় তোমার মতো দুর্বল কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই। এত দুর্বল, আবার এই দুর্বলতার মাঝে সম্মান দিলাম সারা দুনিয়াতে বেশি। আমাদের মতো সম্মানে আছে জিনেরা, ফেরেশতা। আমরা যেমন দুর্বল তেমন সম্মানিত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলেন বনি আদম শ্রেষ্ঠ, আবার এই আদম সন্তানের ভেতরে নবীরা শ্রেষ্ঠ। সব নবী রাসূলদের মধ্যে রাহমাতুল লিল আলামিন হলেন শ্রেষ্ঠ। সব নবী রাসূলদের উম্মতের মাঝে আখিরি পয়গম্বর রহমতের নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। মানুষ হিসাবে আমাদের মতো দুর্বল যেমন কোন প্রাণী নাই, আবার আমাদের মতো শ্রেষ্ঠ কেউ নাই। দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম, দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতে খায়রুল উম্মাহ। নবীদের ভেতরে আমার নবী শ্রেষ্ঠ। গোটা দুনিয়ার নবীদের উম্মতের মাঝে আমরা হলাম শ্রেষ্ঠ। আমাদের শ্রেষ্ঠত্বের কারণ আমরা শক্তিধলা, খাইতে পারি বেশি, চেহারা সুন্দর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ নবী রহমতের নবী, ওই নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। টাকার কারণে না, মেধার কারণে না, দুইটা গুণ আমাদের মধ্যে আছে এই কারণে। এক, তা'মুরুনা বিল মা'রুফ। আখিরি নবীর উম্মতেরা নিজেদের জীবনকে বিসর্জন দিয়া মানুষের পেছনে দাওয়াত দেয়, নামাজের, নেক আমলের দাওয়াত। আবার ওয়া তানহাউনা আনিল মুনকার, যেমনি ভাবে মানুষকে সৎ পথে ডাকে, নেক আমলের দাওয়াত দেয়, বিপরীতে আবার অন্যায় পথে তারা রুখে দাঁড়ায়। নামাজের দাওয়াত চলে, রোজার দাওয়াত চলে, জিকিরের দাওয়াত চলে, দাওয়াতের দাওয়াত চলে, তাবলীগের দাওয়াত। আবার যারা মাদ্রাসার বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আবার রাস্তায় নেমে মিছিল করে, হুঙ্কার দেয়। ঠিক নেই? এ কারণে আমাদের সম্মান, শ্রেষ্ঠত্ব। দেখ যা কুরআন মে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা সৃষ্টিগতভাবে দুর্বল, খানার বেলায় দুর্বল। আমাদের থেকে বেশি খেতে পারে অনেক প্রাণী আছে না নাই? একটা গরু অনেক বেশি খায়, জঙ্গলের বাঘ আমাদের থেকে বেশি খায়,
সমুদ্রের প্রাণী মাছ আমাদের থেকে বেশি খেতে পারে, আমরা খানার বেলায় দুর্বল, এতটাই যে দুর্বল, যদি নদীর মাছ আমাদের হাতে ধরা না দেয় জীবনে মাছ খাওয়া যাবে না। আমাদের শক্তি দিয়া মাছ খাওয়া যাবে? গরু যদি আমাদের হাতে দুর্বল প্রকাশ না করে, আমাদের বনি আদম কোনোদিন গোশত খেতে পারবো না, দুধ দহন করে ঘরে নিতে পারবো না। আমরা যদিও দুর্বল, শক্তিশালী গরু আমাদের কাছে দুর্বল হয়ে থাকে, অনেক শক্তিশালী বাঘ আমাদের কাছে দুর্বল প্রকাশ করে, আমাদের দুর্বলতার কারণে না, সম্মানের কারণে। কিসের কারণে? আমাদের কাছে দুনিয়ার সব শক্তিওয়ালা কাছে দুর্বল কেন? গরু দুর্বল কেন? মশা ঘুমের মধ্যে যদি কানে ঢুকে উপায় আসেনি, কিন্তু দুর্বল। আমাদের শক্তি বেশি এই কারণে না সম্মান? আল্লাহ বলেন, এত সম্মান দিলাম হে মানুষ, তোমাদের মতো শ্রেষ্ঠ দামি কোন প্রাণী বানাই নাই। আমি দুনিয়াতে চলার জন্য রাস্তা দিছি, রাস্তায় কুকুর চলে, সাপ চলে, ওরও রাস্তা আলাদা। একটা পিপিলিকা চলে, ওদের রাস্তা আছে না নেই? শূন্যের মধ্যে বিমান চলে, তারও আলাদা রাস্তা। হেলিকপ্টার চলে, আলাদা রাস্তা। স্টিমার চলে, আলাদা পথ। সাপ চলার পথ আলাদা, বাঘ চলার পথ আলাদা। কিন্তু সবার থেকে দামি সুন্দর চলার পথ হলো মানুষের জন্য নিরামিষ। নদীর মধ্যে প্রাণী মাছকে আমি খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই। তবে আমি আল্লাহ মানুষের যেই খানা দেই, এমন পিওর খানা কাউকে দেই না। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানত রিজকে তু আজলা মাকাম। আল্লাহ বলেন, তোমাদের এই দুর্বল অবস্থায় যদি জান্নাতের পথে আগাতে চাও, শান্তির পথে আগাইতে চাও, সাহায্য লাগবে অন্যের, না হয় পারবা না। কারণ তোমার ডানে দুশ্মন, বামে দুশ্মন, সামনে পেছনে দুশ্মন। একদল দুশ্মনকে দেখা যায়, আরো বহু দুশ্মন আছে দেখা যায় না, ধরাও যায় না। মানুষ দুশ্মন এটা দেখা যায়, ধরা যায়। আগুনের সৃষ্টি জিন দুশ্মন, শয়তান দুশ্মন, ধরাও যায় না, দেখাও যায় না। নফস শয়তানও ধরা যায় না, দেখা যায় না। জিন শয়তান আছে, জিনের মধ্যে আছে না নাই? বলেন না কেন? বহু দুশ্মন আছে, দেখাও যায় না, ধরাও যায় না। আবার দুনিয়াতে চলার পথে আমার বাধা, চতুর্মুখী দুর্বলতার মাঝে অন্যের সাহায্য নেও, না হয় চলা যাবে না। আল্লাহ তাআলা বলেন, সাহায্য যদি নিতে হয়, যার মধ্যে কোনো অভাব নাই তার কাছ থেকে নেও, যার ভেতরে স্বার্থ নাই তার কাছ থেকে সাহায্য চাও, চাইলেই পাইবা। দুনিয়াতে যত টাকাওয়ালা দেখি তার অভাব তত বেশি, দুনিয়াতে যত সম্পদওয়ালা আছে সবাই হলো স্বার্থপর। বাড়ি একটা নাই, টিনের ঘর, হ্যাঁ হয় না, বলে বিল্ডিং দরকার, হইছে বিল্ডিং, বলে আরো দরকার। এক বাড়ি, দুই বাড়ি, 5টা বাড়ি আছে, হবে না, বলে কানাডায় বাড়ি লাগবে, সিঙ্গাপুরে বাড়ি করতে হবে।
তাহলে দুনিয়াতে যত সম্পদওয়ালা সবাই অভাবী, সবাই স্বার্থপর। একজনই পাওয়া যাবে যার অভাব নাই, তিনি কে? আরো আস্তে করে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, হে মানুষ, দুনিয়ার সবাই তোমরা ফকির, একমাত্র ধনীকে। আল্লাহ বলেন, আমি শুধু ধনী না, আমি হলাম প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, প্রশংসা কম। আমার আল্লাহ এমন ধনী যার অভাব নাই, স্বার্থ নাই। আমার আল্লাহ এমন ধনী যার কোনো বদনাম নাই। দুনিয়াওয়ালাদের বদনাম কেন? বলে নিজের পেট ভরে না, অন্যকে দিবে বলে দেয় না। নিজেদের ক্ষুধা নিবারণ হয় না, এ কারণে অন্যকে দিবে দিবে বলে দেয় না। যতটুকু দেয় সেটা খোটা না দিয়ে আর থামে না। আছে না নাই? কিন্তু আমার মালিক কেমন দেওয়ার মাওলা, हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়াওয়ালাদের কাছে চাইতে গেলে মনে কষ্ট পায়, এত বারবার চাও কেন? আর আমার আল্লাহ বলেন, আমার কাছে না চাইলে বেজার, কারণ আমি দেওয়ার জন্য অল টাইম দরজা খুলে রাখছি। সমুদ্রের মাঝে বসে যদি বলো আল্লাহ, আমি সেখানেও হাজির। রাতের গভীর যদি ডাকো হে মালিক, রাতের গভীরে বাবা দরজা খুলে না, মা খুলে না, কেউ খুলে না। আমার আল্লাহ বলেন, আমি আটকাই না, খুলবো কি? আমি দরজা খুলে রাখলাম, আমার দরজায় যে চায় সেই পায়। হিন্দু চাইবা দিব, খ্রিস্টানও চাইলে পাবে, ইহুদিরা চাইলেও পায়। আল্লাহ যদি স্বার্থপর হইতে, যারা আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার আল্লাহর দেয়া বাতাস ভোগ করিয়া যারা আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে ওদের মেরে ফেলত। বরং আল্লাহ তাআলা দরজা খুলে রাখছেন আর বলেন, চাও, চাইলেই দিব। একবার দুবার তিনবার অন্যায় করো, মা বাবার পছন্দ করে না। এক দুই তিনবার অন্যায় করলে ছাত্রের অন্যায় শিক্ষক মেনে নেয় না। আর আল্লাহ বলেন, একদিন দুদিন, এক বছর দু বছর, যুগ যুগ ধরে গুনাহ করেছো, গুনাহ, নামাজ পড়ো নাই, আজান শুনে কানের মধ্যে হেডফোন লাগাইছো, সারা রাত মোবাইলে গুনাহ করেছো, মা বাবার সাথে গাদ্দারি আর বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, আমার হুকুম মতো মসজিদে যাও নাই, আমার হুকুম মতো তুমি ব্যবসা করো নাই। আল্লাহ বলেন, গুনাহ করতে 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 এক বছর, এক যুগ, 40-50 বছর পর্যন্ত তুমি গুনার পাহাড় বানিয়েছ। 40-50 বছর গুনাহ করে পাহাড় বানাইয়াও যদি এক সেকেন্ডের জন্য বলো, হে মালিক আমাকে তুমি মাফ করে দাও, তোমার গুনার পাহাড় গড়তে লেগেছে 50-60 বছর, আর আমি তোমাকে ক্ষমা করতে লাগবে 1 সেকেন্ড।
আমার কাছে চাইলেই দিয়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ পিপিলিকারে দিলে তোমাকে দিব না কেন? আমি আল্লাহ চাওয়া ছাড়া নদীর মাছের যদি খানা দেই তোমাকে দিব না কেন? চাওয়া ছাড়া যদি আমি জঙ্গলের প্রাণীর খানা দেই, আশরাফুল মখলুকাত মানুষ তোমাদের দিব না কেন? আমি যদি উড়ন্ত পাখির খানা চাওয়ার আগে দেই, আশরাফুল মখলুক মানুষ তোমরা আমার আদরের তোমাদের দিব না কেন? চাওয়ার মতো চাও, চাইতে দেরি পাইতে দেরি হবে না। আমরা চাই পাই না কেন? চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইবো কেমনে? এক নাম্বার, টাইম মতো চাইতে হবে। কি মতো? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহর বান্দা যারা চাইছেন তারা পেয়ে গেছেন। ইতিহাসে আছে ফেরাউনও কিন্তু আল্লাহর সাথে বেঈমানি করছে, কিন্তু রাতের গভীরে আল্লাহর কাছে কান্না করে চাইতো দুনিয়া দাও। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলেন যে দুনিয়া চায় আমি তাকে দ্রুত দুনিয়া দিয়ে দেই। ফেরাউন চাইছে, আল্লাহ দিছেন। তবে পরিণাম ফল কেমন হবে? দুনিয়া কেমন জানো স্বপ্নের মতো। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ আর সন্তান এগুলো দুনিয়ার সৌন্দর্য। বিউটি পার্লারের সৌন্দর্য অনেক সুন্দর, কালা মানুষ সুন্দর হয়ে যায়, ঠিক নেই? গ্যারান্টি কয় বছর? কথা কন না কেন? একটু পানি লাগবে শেষ। দুনিয়ার বাড়ি গাড়ি সব দেখতেছো, এমপি সাহেব চলে সামনে পেছনে, প্রটোকল, বাঁশির আওয়াজ, রেড সিগন্যাল চলে, রাস্তা ফাঁকা, র্যাব সেলিউট দেয়, পুলিশ সেলিউট দেয়। কেমন যেন স্বপ্নের মতো সব ধূলিসাৎ হয়ে গেল। কি বিউটি পার্লারের সৌন্দর্যের যেমন কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার রং তামাশা দেখো এগুলোর কোনো গ্যারান্টি নাই। চোখ বন্ধ হয়ে গেলে বাড়ি নাই, টাকা নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার গায়ের জামাটাও বেলেট দিয়া কেটে খুলে রাখবে, শেষ সব। এখন আমি একা, এতদিন আমার ডানে বামে সামনে পেছনে সব আছে, এখন আর কেউ নাই, কেউ নাই। আমার আপন রক্তের সন্তানটাও বলে বাবারে তাড়াতাড়ি বের করে ঘর থেকে জানাজা দিয়ে বিদায় করে দাও। আরে মরার আগেই তো নাই। অসুস্থ হয়ে গেলে আর ছেলে ভালো জানে না, মেয়েরা ভালো জানে না, এত অসুস্থ মরে না কেন? কিসের পেছনে দৌড়াই? যার পিছনে দৌড়াই এরাই আমার দুশমন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াটা কিছুই না, এর তুলনায় আখিরাত অনেক দামি। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার কাছে সাহায্য চাও, গভীর রাতে উঠে একবার ডাক দাও, আল্লাহ দরজা খুলে দিবেন। আল্লাহর আদালতে চাওয়ার মতো চাইছে, আল্লাহ মাফ করেছেন। পয়গম্বর মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পক্ষ থেকে এমন একটা ব্যক্তির ব্যাপারে তার কাছে ওহী আসলো, ও মূসা
অমুক পাহাড়ের এলাকায় পাহাড়ের গর্তের মধ্যে একজন আমার প্রিয় বান্দা আছে, তারে তুমি জানাজা দিয়া দাফন করায় দিও। নবী মুসা আল্লাহর হুকুমে চলে গেলেন, গিয়া দেখেন এমন একটা যুবক, যেই যুবকের কয়েকদিন আগে এলাকার মানুষ তাড়ায় দিছে এত বড় অন্যায় করার কারণে। আল্লাহ কয় আমার প্রিয় বান্দা, অথচ এই যুবকের এলাকা ছাড়া করা হয়েছে অপরাধ, এমন কোন অপরাধ নাই করে নাই। মুসা নবী কয় আল্লাহ, এই যুবকের এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তাড়ায় দিল, অন্যায় করেছে, পাপের কাজ করেছে, এলাকার সবাই তারে পছন্দ করে না, আর আপনি বললেন আপনার পছন্দের গোলাম। আল্লাহ বলেন, হে মুসা, তুমি কি জানো না আমার এক নাম হলো রহমান, আমার এক নাম রহিম, আমার এক নাম গফফার। এই যুবকটার এলাকার মানুষ তোমার মাধ্যমে তাড়ায় দিয়েছে পাপের কারণে, কিন্তু যখন চোখের পানি ছেড়ে কান্না করেছে আর ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ বলেন, টাইম মতো সাহায্য চাও, আর দুই জিনিসের মাধ্যমে চাইও, এক হলো ধৈর্য, দ্বিতীয় হলো নামাজ। আজকে ধৈর্য নাই, নামাজ আছে, কি নামাজ পড়ি? নামাজের মধ্যে বৈশা মোবাইল নিয়ে চিন্তা, ঘর নিয়ে চিন্তা, দোকান নিয়ে চিন্তা। এই নামাজ, এই নামাজ তো জাহান্নামে নিবে আপনাকে আমাকে। আল্লাহ হেফাজত করেন। নামাজের মতো নামাজ পড়ো, গুনাহ ছেড়ে দাও। আল্লাহর সাহায্য ও দয়ার মালিক, যেইভাবে নামাজ আদায় করলে আপনি খুশি হবেন, ওইভাবে নবীর তরিকা নামাজ আদায়ের তৌফিক দান করেন। এটাও সাহায্য চাওয়া, ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন, গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। কয়দিন দুনিয়াতে বাঁচবেন? চোখের সামনে লাশের মিছিল চলে, পানির মধ্যে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নাই। আল্লাহর কাছে তওবা করো হে যুবক, আর মনটাকে বোঝাও। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে তাকিয়া নামাজ পড়ে, পর্দা করে, তুমি পারবা না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা কত বোন পর্দা করে, নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে গুনাহ তো কম করেন নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহর কাছে তওবা করেন, আর গুনাহ করব না, মোবাইল চালায় গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, নবীজির সুন্নাত অনুযায়ী মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো, গুনাহমুক্ত ভাবে চলবো, আল্লাহর সাহায্য নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء। দয়াময় আল্লাহ, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ছাত্র ওস্তাদ কমিটি এলাকাবাসীকে কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন। মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন।